হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা তো আমি জানি না, কোথা থেকে দেখছেন বা কিভাবে দেখছেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো হাতে মেখে চিকেন ভুনা। তো চলুন দেখি হাতে মেখে চিকেন ভুনাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বসিয়ে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। এখানে একটি চিকেন রয়েছে, শুধু পাটা বাদে আমি কলিজাটা পাটা বাদে আমি সবটাই নিয়ে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। এর ভিতর আগে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপর এখানে দিয়ে দিচ্ছি আপনার 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া জিরার গুঁড়া একত্রে ব্লেন্ড করা রয়েছে। 5 থেকে 6টি হবে এলাচ থেতো করে দিয়েছি। 2 টুকরা দারচিনি দিয়েছি। একটি তেজপাতা কেটে দিয়েছি। এখানে 1.5 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। 2 চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে একটু তেলটা বেশি হতে পারে বা লাগতে পারে, আপনারা বুঝে দিবেন যে যেরকম পছন্দ করেন। 8 থেকে 10টি হবে কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আমি এ পর্যায়ে একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। ব্রয়লার চিকেন কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে। তো এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মাখিয়ে নেওয়ার উপরেই কিন্তু অনেকটা স্বাদ ডিপেন্ড করবে। তো এটা বুঝে শুনে আপনারা ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট পর রান্না করার পর এটাকে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মানে হাই হিটে রান্না করার পর দেখবেন এটা তলানিতে কিছুটা ধরে গেছে। এরকমভাবে রান্নাটা করতে হবে যাতে একটু ধরে যায়। এক্ষেত্রে খুবই সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। যখন এটাকে আপনারা কষাবেন তখনই বুঝতে পারবেন যে চিকেন ভুনাটা কতটা মজার বা টেস্টি হতে পারে। এখন নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব বা কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনাটা খুলে দেখলাম যে চিকেন থেকে বেশ কিছুটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো এখন আর ঢাকনা দিয়ে কিন্তু এটাকে কষাবো না, ঢাকনা ছাড়াই এটাকে বেশ কিছু সময় কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে বা চিকেনের গা থেকে তেলটা আর মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, কষানোটা বুঝবেন, দেখবেন তেলটা কিন্তু একেবারে সেপারেট হয়ে যায় মশলা থেকে। তো বেশ কিছু সময় পর এই তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা একবার উঠে এসেছে। এ পর্যায়ে রান্নার জন্য পানি অ্যাড করে দিতে হবে। এটা যারা হচ্ছে গিয়ে চাকরি করেন বা স্টুডেন্টরা রয়েছেন দূরে থেকে পড়াশোনা করেন বাইরে থেকে, বা ব্যাচেলার ভাইয়ারা রয়েছেন বাইরে থাকেন, তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। বা বাসায় চলে আসলে এটা হাতে মাখিয়ে কিন্তু চিকেনটা আর কি যদি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে রান্না করেন, প্রায় 15-20 মিনিটের ভিতর কিন্তু রান্নাটা হয়ে যায়। তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চিকেন সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এই চিকেনটার স্বাদটা এতটাই বেশি যে খেয়ে কিন্তু আপনাদের আবার এটা রান্না করতে ইচ্ছে করবে। তো এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি অফ ক্যামেরা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। 5 থেকে 6টি হবে কাঁচামরিচ এ পর্যায়ে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সদ্য ভাজা জিরার গুঁড়াটা এখানে দিতে হবে, মানে হচ্ছে সাথে সাথে ভেজে দিতে হবে, এতে করে খুবই সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। তো চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই টেস্টি আর মজাদার হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যারা প্রবাসী ভাইয়ারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই সহজ এই রেসিপিটা। আর যারা নতুন রাঁধুনি বন্ধুরা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক উপকারে আসবে। তোমরা ট্রাই করতে পারো। আশা করছি সহজ চিকেন ভুনা রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই পর্যায়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।